চলেছে রবীন্দ্রনাথ মল্লিক রচিত নির্দেশিত কাঁদছে আকাশ কাঁদছে বাতাস কাঁদছে মানুষ শুধু চোখের জলে ভাসছে আজি বাসর ভাঙা বধূ। কত লোক সব করে এই নৌকাতে ভ্রমণ করে, আপনার কি ভালো লাগছে না বাবু? দেখছি তো দুধারের সবুজ বনানী, সামনে ভরা সবুজ ক্ষেত, কাছে কাছে পাখি ডাকছে, পল্লী মধুর আশ্রাম ছেড়ে বংশিকাকে নিয়ে জল নিয়ে যাচ্ছে, ছেলেরা টিকি নৌকায় চলে মাছ ধরছে, ভালো লাগছে। তবে কারণে এখন দীর্ঘ সময় ধরে নৌকায় বসে আছে তো, তাই কাকুরের হয়তো ভালো লাগছে না। কিছু বলবে? হ্যাঁ বলছিলাম কি, দেখো না বেলা পড়ে যাচ্ছে, ওকে একটা গান গাইতে বলো না, এই পড়ন্ত বেলায় গান শুনলে খুব ভালো লাগে। কি বলছো মা? তোমাকে একটা গান গাইতে বলছে মাঝি। আমি কি আর গান গাইতে পারবো মা ঠাকুর? কেন? তুমি যখন মাঝ নদীতে নৌকা বাও, এক ঘাট হতে অন্য ঘাটে যাত্রী নিয়ে যাও, তখন কি কখনো আপন খেয়ালে গান গাও? আসলে আমার গান কি আপনাদের ভালো লাগবে? কেন লাগবে না? নিশ্চয়ই ভালো লাগবে। তুমি গাও, যেমন পারো তেমনি গাও। হ্যাঁ হ্যাঁ, তুমি যেমন পারবে তেমনই গাও। বেশ, আমি গাইছি। দেখা যায়, তাই তো আমি তোমাকে বলছি, প্রথমে তার সঙ্গে নদীর ঘাটে পল্লী বধূর বুক ফাটা হাহাকার আত্মখান্না, আমার বুক ফেটে যায়, আমার কত মনে অতির চিহ্ন সাঁতা ভাঙার
বাবাকে হারিয়েছি, শৈশবে চলে গেছে বাবা। তাই তো বাবার স্নেহ মমতা কি জিনিস তা আমার জানার সৌভাগ্য কখনো কোনোদিনও হয়নি। বাবার বাড়িতে মানুষ হয়েছি, মামির কাছে পেয়েছি লাঞ্ছনা গঞ্জনা আর অপমান। তাই তো আজ বাবা আমাকে তোমার হাতে তুলে দিয়েছে। তাই তো আমার ভীষণ ভয় করে। কিসের ভয় তোমার কাকু? আমি তোমাকে জীবনে কোনোদিন কোনো কারণেই দুঃখ দেব না। সোহাগ ভরা ভালোবাসা দিয়ে ফুলে ফুলে সাজিয়ে দেবো তোমার জীবনটা। আমার সংসার আঙিনায় তুমি হাসবেই, আর আমি তোমার হাসির ছায়ায় বসে কাটিয়ে দেবো আমার সারাটা জীবন। তোমার কথা শুনে আমার মনে হচ্ছে তোমার জীবনেও নিশ্চয়ই কোনো দুঃখ আছে। তোমার মনের গভীরে কোনো নিশ্চয়ই যন্ত্রণা আছে। আছে, আমি কষ্ট পাই আমার বাবার জন্য। বাবার জন্য? কেন? তোমার বাবার জন্য তুমি কষ্ট পাও কেন? সে কথা তুমি নাই বা শুনলে কষ্ট পাবে। না না, আমি কোনো কষ্ট পাই না। বলো না, বলো না, তুমি আমাকে বলো। দেখো, আমার বাবার এক বাল্য বন্ধু ছিল। আমার বাবাই তাকে অর্থ দিয়ে দাঁড় করিয়েছিলেন। আজ তিনি কোটিপতি, বিরাট বড় আয়রন স্টিল কোম্পানির মালিক। কথা ছিল বড় হলে তার মেয়ের সঙ্গে আমার বিয়ে হবে, কিন্তু হয়নি। সেদিন যে বিয়ের কথাও ভুলে গেছে আমার বাবার কথা। বাবা অনেক দিন পর্যন্ত ওদের জন্য ওয়েট করেছিলেন, কিন্তু ওদের কাছ থেকে কোনো ভালো সংবাদ আসেনি। তাই তো বাবা তোমার সঙ্গে আমার। বুঝেছি, আর তোমাকে বলতে হবে না। ভালোই হয়েছে। ভালোই হয়েছে। আমরা করে আমাদের মাটির ঘরে আলপনা আঁকতেই, সন্ধ্যা প্রদীপ জ্বালাতেই, ঠাকুর ঘরে দেবতার নৈবেদ্য নিবেদন করতেই সে হয়তো কুণ্ঠা বোধ করত। তার চেয়ে একটু ভালো হলো। আপনি পারবে না কাকুন? আমি যা চাই আমি সব পারবো। তোমার মাটির আঙিনায় আমি আলপনা আঁকবো। সন্ধ্যেবেলায় তুলসী তলায় গলায় আঁচল দিয়ে আমি সন্ধ্যে প্রদীপ জানবো। তারপর তোমার সংসারের মঙ্গল কামনায় আমি শাক বাজিয়ে উলুধ্বনি করে আমি সংসার আঙিনায় পুজো করবো। তুমি পুরুষ, তুমি যোদ্ধা, তুমি বাইরে থেকে তুমি সঞ্চয় করবে, আর আমি তোমার সেই সংসারে মঙ্গল দেবী জানবো। আর সব শেষে আমার শ্বশুরকে, আমার আরাধ্য দেবতাকে আমি আমার চোখের জলে পুজো করবো। বাবু, কি হয়েছে মাঝি ভাই? ওই শান করে শিমশিম করে মেঘ উঠেছে। তাই তো, তাহলে কি হবে? বৈশাখ মাস, মনে হয় কাল বৈশাখী ঝড় উঠবে। তাহলে শান্ত নদীও শান্ত হয়ে উঠবে। তবে কোনো ভয় নেই, ওই সামনের ওই বাঁধটা পেরিয়ে গেলে কি আছে ওই বাঁকে? ওই বাঘটার নাম কাকন তোলার বাঁধ। ওই বাঘটা বড় ভয়ঙ্কর। ওইখানে প্রতি বছর নৌকোডুবি হয়। গত বছর ওই বাঘে তিনটে নৌকোডুবি হয়ে গেছে। তাদের মধ্যে সবকটাতে ছিল বর আর বধূ। তাদের মধ্যে কেউ বেঁচে নেই বাবু, কেউ বেঁচে নেই। শুধু একজনই বেঁচে ছিল, সে হচ্ছে চণ্ডীপুরের চৌধুরী বাড়ির ছোট বউ। বেঁচে থাকলেও সব হারিয়ে সব সঠিক সঙ্গে সে পাগল হয়ে গেছে বাবু, সে পাগল হয়ে গেছে। মাঝি, আমি যে ঝড়ের আওয়াজ শুনতে পাচ্ছি। ওই তো ধুলো উড়িয়ে, হ্যাঁ হ্যাঁ, ওই তো ধুলো উড়িয়ে ওই হাওয়াটা এইদিকে এগিয়ে আসছে। ও ওই বটগাছটা নদীর জলে ভেঙে পড়লো। এমন ভয়ঙ্কর ঝড় আমি জীবনে কখনো করিনি। ঘর বাড়ির গাছপালা সব ভেঙে তছনছ করে গেছে। ওপারে অত পুরো দিকে আসল গাছটা ভেঙে জলে পড়ে গেছে। ওরে বাবা, নদীর বাকি অত বড় ধস নেমেছে। ইস, আরে ওটা কি বালির চরে আধখানা জলে আধখানা গাড়ি
মানুষ বলেই তো মনে হচ্ছে ওই তো মহেশ কাকা দিকে যাচ্ছি। মহেশ কাকা! মহেশ কাকা! হ্যাঁ, যাবো বলেই তো বেরিয়েছি। কিন্তু আজকে কালকে রাত্রে কিন্তু ওখানেই ছিলে। যাবার জায়গা তো আর কোথাও নেই। যখন আমার পত্র দেখেছিল এখন ঘরে ফিরতে আমার মনে হতো এখন আর ভালো লাগে না, এখন আর ভালো লাগে না। কি হলো? আরে তুমি কথা বলছো না কেন? অমন করে বাড়ির চরের দিকেই তাকে কি দেখছো? আচ্ছা, গতকাল ঝড়ের সময় কি এখানে কোনো নৌকাডুবি হয়েছিল? কি জানি বাবু, আমি তো ঝড়ের সময় ঘরে ছিলাম। কেন? ওটা কি দেখতে পেয়েছো? ওই যে ওইটা। সেটা বুঝতে পারছি না, কাছে গেলে সব বুঝতে পারা যাবে। মহেশ কাকা, ওটা একটু গিয়ে দেখো তো, আমি আর ওই কাদার মধ্যে নামবো না। কি হলো? মানু ওকে তুমি তুলে নিয়ে এসো। ঠিক আছে, আমি যাচ্ছি। এতে কি এর কোলে? কপাল হতে কোনো অলকা তিলকা দাগ বসেনি। সারা ঠান্ডা জলের মধ্যে পড়ে থাকে, কেমন ঠান্ডা হয়ে গেছে দেখো। তাদের বাড়ির ঘর অবকরা রক্ষী। দেখো দেখো, আমি তো ডাক্তার। তুমি আমার ভাগে ভালো করে দেখো বাবু, এখনো বেঁচে আছে। এখনো বেঁচে আছে কাকা? বেঁচে আছে? তাহলে ওকে একটু বাঁচানোর চেষ্টা করো হিমাংশু। হ্যাঁ, দাঁড়াও। ধরে যাবে, মুক্তি যাবে, তখন ধরে যাবে। মনে হচ্ছে নৌকাডুবি হয়েছিল। আমার কলকাতা যাওয়া হলো না কাকা। তুই মেয়েটাকে বাড়ি দিয়ে চলো কাকা। ওর চিকিৎসা ব্যবস্থা করতে হবে। আরে হাত করে দাঁড়িয়ে আছে কেন? আমি একা 5 কাজের মানুষ। আমার বাড়ি থেকে ওকে নিয়ে যাওয়া যায়? তোমার বাড়িতে ওকে নিয়ে চলো। চলো চলো। রাজা! সামনে কাছে ভাঙা বাড়িটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি। ওখানেই গানে বসে গান গাইছে কৌশিক ব্যানার্জি। ওর মধ্যে গানে খুন করবো। কৌশিক ব্যানার্জি, তোমার এই ভালোবাসার স্বপ্ন সৌধটাকে আমি ভেঙে গুড়িয়ে দেবো। ভেঙে চালাতে
তোমার কাছে আসা ছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না বোন। আমি যে আমার বাঁচার রাস্তাটা হারিয়ে ফেলেছি। তুমি আমাকে বাঁচাও ভাই, তুমি আমাকে বাঁচাও। আপনি কি বলছেন? আমি তো ঠিক বুঝতে পারছো না, তাই না? বুঝতে পারছো না, তাই না? না বোঝারই কথা। রাজা তুমি জানবে না কি করে? বলছি আমার ভালো বন্ধু, একসঙ্গে লেখাপড়া পাশ শেষ করে আমি চলো অধ্যাপকের কাজ নিয়ে আমরা বন্ধু ফ্যাক্টরি কাজে একমাত্র মনে হয় কিন্তু আমি শান্তি দিয়েছিলাম। কিন্তু হঠাৎ একদিন বললো আমার ঘরে ফুটফুটে দর্শনায় ও ফুলের মতো রিনাকে ছেড়ে বসলো আমার কাছে। বললো আমি রিনাকে বিয়ে করবো। কি বলছেন আপনি? মিথ্যা কথা বলে কি লাভ হয়? ওদের মেলামেশা আমি বাধা দিই নাই। ও রিনাকে নিয়ে অনেক জায়গায় বেড়াতে নিয়ে গেছে। কিছু